মধ্যপ্রাচ্য জুড়ে আরও তীব্র হচ্ছে যুদ্ধের ভয়াবহতা। যুদ্ধ শুরুর পর কমপক্ষে 9টি মার্কিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এমন সামরিক উত্তেজনার মধ্যে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প। এরই মধ্যে এই অঞ্চলে 3 দেশে মার্কিন দূতাবাস বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে নিজ দেশের নাগরিকদের তড়িঘড়ি করে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। প্রশ্ন উঠেছে, যেসব দেশকে নিরাপত্তা দেওয়ার কথা বলে বছরের পর বছর সামরিক ঘাঁটি স্থাপন করেছে, কৌশলগত জোট গড়েছে, সেই পরাশক্তি আমেরিকা কি এখন নিজেই নিরাপত্তাহীন? ইরানের মার্কিন গার্ড কোরের দাবি, যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যের 27টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। এর মধ্যে বাহরাইন, ইরাক ও আরব আমিরাতে মার্কিন বাহিনীর 3টি স্থাপনা এবং কুয়েতে 3টি স্থাপনা ইরানি হামলার আঘাত এনেছে, জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। একই সঙ্গে আমিরাতে মার্কিন বাহিনীর হামলা হয়েছে। এসব ঘাঁটিতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানায়নি যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধ চলাকালে কুয়েতে মার্কিন ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের 6 সেনা নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন স্থাপনায় ইরানের ব্যাপক হামলার পর এক পর্যায়ে নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিতে বাধ্য হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব, আরব আমিরাত ও পশ্চিম তীর থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সরে যেতে নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি জোরদার করার পর আলোচনার কিছুটা ছাড় দেওয়ার আভাস দিয়েছিল তেহরান। তবে এখন আর নরম হতে রাজি নয় দেশটি। ইরানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ইসমাইল ভাগাই বলেছেন, শয়তান বলতে ইসমাইল ভাগাই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বুঝিয়েছে। বাস্তবেও 2 দেশের ব্যাপক হামলার মুখে পিছু হটেনি ইরান। হৃদয় ইসলাম রোমান, মোহনা অনলাইন।